আজকে আমি লিস্ট স্টাইল সম্পর্কে আপনাদের দেখাবো। লিস্ট স্টাইল সম্পর্কে দেখানোর জন্য এই পিকচারের দিকে একটু লক্ষ্য করি। এইরকম একটা ডিজাইন করার জন্য আমাদের এখানে তিনটা লিস্ট স্টাইল দেওয়া আছে। তো পার একটা লিস্ট স্টাইল দিয়ে, মানে একটা লিস্ট স্টাইল উইজেট দিয়ে এইটা ডিজাইন করা হয় আর কি। তো এইরকম ডিজাইন করার জন্য আমাদের লিস্ট স্টাইল উইজেটের হেল্প নিতে হয় ফ্লাটারে। তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব, সেখানে গিয়ে করব কি, এবারে ডিজাইন করা আছে এইটা। আমরা বডিতে কিছু নাই, বডিতে আমরা করব কি, কলাম নিয়ে দিব। কলামে চিলড্রেনে আমরা করব কি, এখানে লিস্ট স্টাইল নিয়ে দিব, লিস্ট স্টাইল। এই লিস্ট স্টাইল প্রপার্টি এর ভিতরে টাইল কালার প্রথমে আমরা সেট করব। টাইল কালার, টাইল কালার হচ্ছে আপনি যে টাইল নিবেন ওই টাইল কালারের টাইল কালারটা কি হবে দেখেন। এটা রেড অ্যাকসেন্ট দিয়েছিলাম, রেড অ্যাকসেন্ট হয়ে গেছে। তো আমরা করব কি, চারিদিকে প্যাডিং দেওয়ার জন্য কলামটাকে আমরা প্যাডিং এর মাধ্যমে র্যাপ করব। র্যাপ করার মাধ্যমে অল 8, মানে চতুর্দিকে 8 পরিমাণ পিক্সেল সে নিয়ে নিয়েছে। এখন লিস্ট স্টাইলের আমরা কালার সেট করলাম, এখানে আমরা গ্রে দিয়ে দেই, গ্রে। গ্রে দিলাম, এই টাইলের কালারটা গ্রে হয়ে গেল। এখন আমরা করব কি, টাইটেল। টাইটেলে আমরা করব কি, আমরা ডিজাইনের মতো করার চেষ্টা করব। পোলাও, এখানে পোলাও আছে ডিজাইনে আমাদের। তো আমরা টাইটেলে আমরা পোলাও দিয়ে দিলাম। সাবটাইটেলে আমরা করব কি, টেক্সট নিয়ে আমরা এখানে প্রাইস, প্রাইস 500 টাকা আমরা দিয়ে দিলাম। 500 টাকা আমরা দিয়ে দিলাম। এখন আমরা করব কি, একটু ডিজাইন দেখি। আহ আমরা এটা দেখলাম, এটা দেখলাম। তার মানে বাম সাইডে এবং ডান সাইডে কোনো কিছু অ্যাড করার জন্য, তার মানে লিস্ট স্টাইলের ভিতরে বাম সাইডে যেটা অ্যাড করবেন, ইমেজ হুক বা এরকম আইকন হুক, তার মানে লিস্ট স্টাইলের বাম সাইডের নাম হচ্ছে লিডিং এবং ডান সাইডের নাম হচ্ছে ট্রেইলিং। তার মানে আমরা এখন করব কি, আমরা লিডিং এ, লিস্ট স্টাইলের ভিতরে লিডিং প্রপার্টির মাধ্যমে আইকন, আইকনস ডট আইসক্রিম, আমরা এটা দিয়ে দেই আইসক্রিম। দেখেন লিডিং এ এটা অ্যাড হয়ে গেছে এবং ওইটার সাইজ আমরা করে দেই কি 40। সাইজ আমরা দেখেন আইকনের সাইজটাও বেড়ে গেছে। এখন আমরা কোথায় অ্যাড করব, ট্রেইলিং এ। ট্রেইলিং, ট্রেইলিং এ আমরা করব কি, আইকন, আইকনস ডট আমরা ফেভারাইট, আইকনটা দিয়ে দিলাম এবং এইটারও সাইজটাও আমরা বেরিয়ে 35 করে দিলাম। দেখেন এইটা আমাদের হয়ে গেছে। কিন্তু টাইলের কালারটা ঘনত্ব বেশি হয়ে গেছে, ঘনত্ব আমরা কমাবো। সেটা ঘনত্ব কমানো বা বাড়ানোর জন্য আমরা করব কি, যেখানে কালার দিয়েছি, এখানে যেই কালার দিয়েছি সেই কালারের নামের ডান সাইডে একটা ডট দিব। ডট দিয়ে অনেকগুলো শেড চলে আসবে। শেড বলতে বোঝাচ্ছে কতটুক ছায়া আপনি, বা কতটুক, অন্য ভাষায় যদি বলি, কতটুক ঘনত্ব আপনি এটা চান। আমি যদি এটা 50 দেই, 50, আচ্ছা 50, দেখেন অনেক কম ঘনত্ব। আমি যদি এটা 100 দেই, ঘনত্ব অনেক কিছু অনেকটা বাড়ছে। আমি যদি 200 দেই, দেখেন অনেকটা বাড়ছে। আমি যদি 900 দিই, তার মানে গ্রে কালারের ঘনত্ব বা ছায়া অনেক বেশি গাঢ় হয়ে যাবে, সেই 900 পরিমাণে হয়ে যাবে। তো আমরা এত বেশি চাই না, আমরা এটাকে 300 নিয়ে যাই। 300, এই দেখেন মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে আর কি। তো এখন আমরা করলাম কি, আমাদের মোটামুটি ডিজাইনটা ডান, বাট এখানে আরেকটা ডিজাইন বাকি রয়ে গেছে। আরো দুইটা লিস্ট স্টাইল এড হবে এবং পুল আউটটা তার সাবটাইটেল থেকে বড় হবে এবং বোল্ড হবে, রাইট? সেটা করার জন্য পুলাওয়ে চলে যাব, পুলাও টেক্সটে চলে যাব। এইটার কোটেশনের বাইরে আমরা স্টাইল সেট করব। স্টাইলে আমরা টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল, এখানে আমরা করব কি, ফন্ট ওয়েট। ওইটার ফন্ট ওয়েট আমরা করে দিব ফন্ট ওয়েট ডট বোল্ড। এখন আমরা তারপরে ফন্ট সাইজ আমরা করে দিব 18। দেখেন এটার সাইজ 18 না দিয়ে আমরা 20 করে দেই, বোল্ড হয়ে গেছে এবং এটা 20 হয়ে গেছে। তার মানে এইটাও আমরা করলাম টেক্সট স্টাইল সাব উইজেটের মাধ্যমে। এটা কার সাব উইজেট? টেক্সটের সাব উইজেট। ওকে, তার মানে আমরা মোটামুটি একটা স্টাইলের কাজ আমরা করলাম। এখন আমরা মাল্টিপুল নিব। সেটা নেওয়ার জন্য আমরা করব কি, এই লিস্ট স্টাইলটাকে আমরা এখানে যদি আমরা কপি করি, কপি করি এবং এইটার নিচে আমরা পেস্ট করে দিব, আরেকটা দিয়ে দিব। তার মানে তিনটা দিয়েছি, তার মানে তিনটা এখানে হয়েছে। এখন যদি চাই আমরা একটা স্টাইল থেকে অন্য একটা স্টাইলের মধ্যবর্তী দূরত্ব, মানে এই স্টাইল থেকে এই নিচের স্টাইলের মধ্যবর্তী দূরত্ব, তার মানে এই একটা স্টাইল, এই একটা স্টাইল, দুইটা স্টাইল, রাইট? তার মানে এইটার মধ্যখানে আমরা করব কি, সাইজ বক্স দিয়ে হাইট দিয়ে দিব 5 পরিমাণে। তার মানে প্রথম এবং দ্বিতীয় যে স্টাইল আছে এটার মধ্যখানে আমাদের সাইজ বক্স হাইট নিয়ে নিবে। তার মানে আমরা দ্বিতীয় এবং তৃতীয়টার জন্য যদি আমরা সেম ভাবে দিয়ে দিই, এইরকম আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে আর কি। তার মানে এই হচ্ছে লিস্ট স্টাইলের ব্যবহার। এখন আমরা করব কি, লিস্ট স্টাইল আমরা তো এইভাবে নিলাম, রাইট? তো এইটা আমরা
একটা লিস্টাইল লিখে মাল্টিপল, মানে এখন যদি চাই আমরা 10টা লিস্টাইল, তার মানে কি আমরা এইরকম 10টা কি লিস্টাইল কপি পেস্ট করতে থাকবো? না, করব না। আমরা করব কি এইটা, আর চাইলে লুপের মাধ্যমে করতে পারেন, বাট এইটা ফ্লাটারের লিস্ট ভিউ ডট বিল্ডারের মাধ্যমেও করা যায়। তো লিস্ট ভিউ ডট বিল্ডার নিয়ে অন্য কোনো একদিন আলোচনা করব। তো আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।